এই দোয়াটা আমার কাছে কি তাকাদা করে, যা লাগবে চায়ালো। আর এখানে আপনি বলতেছেন বাদশাহী শুধুই তোমার। রব যেন বলে তুই আমাকে বলেছিস বাদশাহী শুধুই আমার, বল তোর কি কি লাগবে। সব তো আপনার, আমাকে মাফ করে দেন আল্লাহ। সব তো আপনার, আমার দুনিয়ার জরুরত পুরা করে দেন আল্লাহ। সব তো আপনার, আমার আখিরাতের জরুরত পুরা করে দেন আল্লাহ। সব তো আপনার, তো আমার বাচ্চাদের জরুরত আপনি পুরা করে দেন। এবার বলুন তো দেখি আয়াতের মধ্যে কি তাকাজা, কি চায়, এই দোয়াটা আমার কাছে কি তাকাজা করে, যা লাগবে চায়ালো। যা লাগবে কি করো। কোনো মানুষ যদি রাত্রিবেলায় ঘুমাবার সময় এ আয়াত পড়ে, তো জাল আল্লাহু লাহু হাফিজান, এই রাত্রের জন্য আল্লাহ তাআলা তার মাথার পাশে একজন সংরক্ষণকারী ফেরেশতা দাঁড়া করিয়ে দেন। 2 নাম্বার পুরস্কার, আমার দুনিয়াতে আখিরাতে যত কিছু লাগে সব কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। 3 নাম্বার তরজমা, আমার আজকের দিনে, আমার দুনিয়াতে, আমার আখিরাতে যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি আমি জানি না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এবার বলুন তো এই তাবিজটা কত বড় তাবিজ। হ্যাঁ, লেকিন তাবিজ তো খাইলাম না, খাইলেও বুঝলাম না। আচ্ছা, কত টাকা দিয়ে হইলেও এই দোয়াটা শেখা দরকার। বুখারী মুসলিম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। যেমন ওই পারে কুমিল্লা, এই পারে মুন্সিগঞ্জ, মধ্যখানে মেঘনা নদী, ওই পারে এই পারে আপনি, ওই পারে জান্নাত, মধ্যখানে মৃত্যুর নদী। মৌতের ওপারেই জান্নাত, মৌতের ওপারেই জান্নাত। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নিজেরটা নিজে পড়েন, আমিও পড়ি, আপনিও পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। এই আয়াতের প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত ও সিফাত। প্রতিটা শব্দ বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাত। হ্যাঁ হ্যাঁ, কি বলবো? এই আয়াতের প্রতিটা শব্দ বলেন না, এই আয়াতের প্রতিটা শব্দ আল্লাহ তাআলার জাত ও সিফাত। আশ্চর্য না? এখানে অন্য কোনো কথা নাই, শুধু আল্লাহ তাআলার সিফাতের কথা। কোনো মানুষ যদি রাত্রিবেলায় ঘুমাবার সময় এই আয়াত পড়ে, তো জাল আল্লাহু লাহু হাফিজান, এই রাত্রের জন্য আল্লাহ তাআলা তার মাথার পাশে একজন সংরক্ষণকারী ফেরেশতা দাঁড়া করিয়ে দেন। সে তাকে হেফাজত করে। এই জন্য আয়াতুল কুরসি যারা পারি পড়ব, যারা পারেন না শিখবেন। আর উলামায়ে উম্মত নতুন করে এই আয়াতের তাফসীর আবার পড়ে নেবেন, দেখবেন আপনার কলিজাকে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়ে ভরে দিবে। পুরোটা আয়াত
শুধু আমরা যাকে ভালোবাসি তার গুণগানে ভরা। এরপরে রাসূল করিম, হুজুর আপনি এখানে বসুন। না এখানে বসে বসে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যথেষ্ট হওয়ার 3টা তরজমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, যথেষ্ট হওয়ার 3টা তরজমা। একটা তরজমা হলো আমি যদি আর বেশি নফল ইবাদত করতে নাও পারি তো মানুষ যত নফল ইবাদত করে ওগুলোর পুরস্কার আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আমার দুনিয়াতে আখিরাতে যত কিছু লাগে সব কিছুর জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। 3 নাম্বার তরজমা, আমার আজকের দিনে আমার দুনিয়াতে আমার আখিরাতে যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি আমি জানি না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এজন্য আমাদের এক স্যার আছে, মান্নান স্যার, আমার খুব মহাব্বতের মানুষ, উনি কবিতা বানান, কবিতা। তো তিনি বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি হয়, সহজ না কঠিন? সূরা ইখলাস 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সর্বোচ্চ 3 মিনিট সময়ে আমি আমার জীবনের হেফাজতের বাগডোর যেন আল্লাহ তাআলার হাতে তুলে দিলাম। এই 3টা সূরা কোরআনে কারীমের শেষ 3 সূরা, যেন এই 3 সূরা মানে পুরা 104 খানা কিতাবের খোলাসা, 104 কিতাবের খোলাসা। নিয়ত করেন ইনশাআল্লাহ, আজ থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে, যদি মওতের দিনও নসিব হয়। সূরা ইখলাস মানে তাওহীদের দুর্গ, সূরা ফালাক মানে শরীরকে বাঁচাবার তাবিজ, সূরা নাস মানে রূহকে বাঁচাবার তাবিজ। এই 3টা সূরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেন, এই বাচ্চাদেরকে শিখিয়েছো সূরা ফালাক নাস শিখিয়েছো? এক সাহাবী বলেন, রাসূল আমাদেরকে দেখলে জিজ্ঞেস করতেন, এই বাচ্চাদেরকে সূরা ফালাক নাস শিখিয়েছো? পড়বো তো ইনশাআল্লাহ। আপনিও পড়বেন, আপনিও পড়বেন, আপনি অসুস্থ মানুষ, এই মসজিদের মোতাওয়াল্লি। এটা এখন আমরা যতজন পড়ছি, আমারও পুরো জীবন মিলালেও এতবার পড়া যেত না, আপনিও পুরো জীবন মিলালে এতবার পড়তে পারতেন না, লেকিন সকলের নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। এই মসজিদের জায়গাটাই নিয়ে একা দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আরও লাগবে জায়গা, তাও দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, আরও দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই তাবিজ আপনাকে দিলাম আজকে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে 3 বার 3 বার 3 বার, আয়েশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার 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 ইনশাআল্লাহ। কবে? মওতের আগে না মওতের পরে? হ্যাঁ, আজ থেকে ইনশাআল্লাহ। আসার পরে কয়বার? ঘুমাবার সময় কয়বার? একবার একবার একবার। আল্লাহর নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা? পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে প্রতি রাতে ঘুমাবে? কেউ পারবা? সাহাবা বলেন, কার পক্ষে সম্ভব, কে পারবে? তো রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস 3 ভাগের 1 ভাগ, বলেন সূরাতুল ইখলাস, বলেন 3 ভাগের 1 ভাগ। এটা তো আমিও বললাম 1 বাক্য, আপনিও শুনলেন 1 বাক্য, লেকিন জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল সূরা ইখলাস পড়লে 3 ভাগের 1 ভাগ দিবে, এটা কদ্দুর কদ্দুর তুমি কি জানো? তো জিবরিলও বলবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কিন্তু শুনতে তো শুনছেন 3 ভাগের 1 ভাগ, একটা বাক্য, লেকিন একবার সূরা ইখলাসে কি পরিমাণ নেকি দিবে রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কয় বছরে জান্নাত বরাদ্দ হবে রব ছাড়া কেউ জানে না। পড়বো তো ইনশাআল্লাহ। নিজে নিজে থেমে থেমে মাঝে মাঝে পড়বেন, চলতে চলতে পড়বেন, ফিরতে ফিরতে পড়বেন, উঠতে উঠতে পড়বেন, বসতে বসতে পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, 10 বার, আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। আরেক riwayat হলো তাফসীরে কবীরে অন্য তুরুকে এই riwayat এভাবে আসছে, অন্য তরিকায় 20 বার পড়লে 2টো ঘর, 30 বার পড়লে 3টা ঘর, 40 বার পড়লে 4টা ঘর দিবেন। এবার হযরত ওমর বললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ,
আমি তাইলে অনেকগুলো বানাবো। রাসূল বলেন, ওমর আল্লাহু আতয়াবু আকসার, তুমি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাবা, লেকিন রব তো দিতে দিতে কখনো ঘুমাবেন না। রব তো আরো বেশি দেনেওয়ালা। রব তো কি, হ্যাঁ, লা তাখুযুহু সিনা ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও কখনো পায় না, তাকে ঘুমেও কখনো পায় না, তার কখনো জীবনে ঝিমুনি আসে না। আমার প্রিয় মুর্শেদ হযরত মৌলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন আল্লাহ ঘুমান না কেন? তিনি বলতেন বান্দা জিকির করলে আল্লাহ জবাব দিবে, এজন্য আল্লাহ ঘুমান না। হুজুরের মতো করে বলতেন যে বান্দা জিকির করলে আল্লাহ কি দিবে? জবাব দিবে। তো ঘুমাইলে জবাব দিব কেমনে? হ্যাঁ, এজন্য সূরা ইখলাস মাঝে মাঝে পড়া, প্রতিদিন 2-4-10টা ঘর জান্নাতে বানিয়ে নেওয়া। যদি ঢাকা শহরে 10টা ঘর থাকতো শুধু, তো এটা কি শহর থাকতো না ছাড়া বাড়ি থাকতো? তো ছাড়া বাড়ি থাকতো। জান্নাত তো হলো 10 দুনিয়া বরাবর জান্নাত। আল্লাহ নবী যেদিন মেরাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হযরত ইব্রাহিম বললেন, মুহাম্মদ আকরে উম্মাতাকা মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম বলো। আমরা সকলে বলেন ওয়া আলাইকা ওয়া আলাইহিমুস সালাম। বাহ, কার সালামের জবাব দিয়েছেন? ইব্রাহিম ইসলামের সালামের জবাব। আর বললেন ওয়া আম্বিহুম, তাদেরকে একটা সংবাদ দিবা, আন্নাল জান্নাতা আযবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি। তয়্যিবাতাত তুরবা, জান্নাতের মাটি বড় মিষ্টি। আযবাতাল মিয়াহ, পানি অনেক সুমিষ্টি পানি, মাটি বড় উর্বর, পানি অনেক মিষ্টি। ওয়া আন্নাল জান্নাতা কায়ান, আর জান্নাত হলো চিটিয়াল ভূমি, শুধু ধুধু খালি জায়গা। ওয়া আন্না গিরাসাহা, ও জান্নাতের গাছ, ওই জান্নাতের পাখপাখালি গাছগাছালি বাগ বাগিচা হলো কি জানো? তোমার উম্মতকে সংবাদ দিও, ওগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছগাছালি। সুবহানাল্লাহ। তাহলে এত বড় জান্নাতে যদি গাছ না লাগান, জমিনে বসে লাগাবেন না ওখানে গিয়ে লাগাবেন? হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা কি বলছি? জান্নাত হয়েছে হয়েছে বলে জান্নাতের গাছগাছালি কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো হলো জান্নাতের গাছ। এগুলো জান্নাতের কি? এবার জান্নাতের গাছ কি এখানে বসে লাগাবেন? জান্নাতে গিয়ে লাগাবেন? জান্নাতে গিয়ে লাগানো যাবে না, এটা এখানে বসে লাগাতে হবে। লাগাবেন কোথায়? আর গাছ পাবেন কোথায় গিয়া? আর যদি এখানে না লাগায় ওখানে গিয়ে আশা করেন কি হয়? তাইলে বোঝা গেছে জান্নাতে ঘর এখান থেকে বুনতে হবে, এখান থেকে বানাইতে হবে। আরেক হাদিসে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে লোক প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে। কত রাকাত? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তাহলে ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে প্রতিদিন পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। সূরা ইখলাস 10 বার পড়লে কি করবে? আল্লাহ তাআলা জান্নাতে কি বানাবে? ঘর বানাবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, 3 10 হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠবে 1500 বার।
পুরস্কার দিবেন, দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। ঘড়ি এখানে ডিজিটাল ঘড়ি আছে? কয় মিনিট বাজে? 7:04। 7টা কত? দেখেন আমরা এখন পড়বো, দেখি কয় মিনিট লাগে। আস্তে আস্তে প্রত্যেকের আওয়াজ তার আপন কানে পুষবে, আপনার আওয়াজ যেন আমার কানে না লাগে। 7:04। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন 7:05। কয় মিনিট হয়েছে? 2 মিনিট। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে, সর্বোচ্চ। 1 মিনিট 17 সেকেন্ড লাগছে। এবার বলেন, ফজরে 1 মিনিট, জোহরে, আসরে, মাগরিবে, আশায় 5 মিনিট। আচ্ছা আরো 17। আচ্ছা 10 মিনিট। 10 মিনিট জীবনও লাগতো না, কিয়ামত পর্যন্ত লাগতো না, জিবরিল পড়লেও লাগতো না। 7 মিনিট। একদিনে 7 মিনিট 1,500 তাসবিহ। মুখে বললাম 150, উঠে গেল 1,500। 1 মাসে 45,000, 1 বছরে 5,40,000, 20 বছরে 1,40,00,000। এবার বিগত জীবন যদি পড়তাম আমাদের কি কি লস হইতো? আজ থেকে ছাড়বো না মানে সবকটা বেশি শর্ট হয়ে গেছে না? এত ছোট্ট দিয়েও তো আমি নিয়মিত করি না, বলেন না? বাস্তব না বাস্তব? 1440 মিনিটে একদিন। আর সেখান থেকে এগুলো তাসবিহ, তাহমিদ, তাকবীরের জন্য শুধু 1 মিনিট চাইলেন, তাও আবার 1,500 দেওয়ার অফার দিলেন, তাও আবার জান্নাতে ঢুকে গেছে পুরস্কার ঘোষণা দিলেন। দাখালাল জান্নাহ মানে কি? করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসে ইয়াদখুলুল জান্নাহ না দাখালাল জান্নাহ? অর্থ কি? আরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতে কি ঢুকে গেছে। আর সময় নিচ্ছেন আমার কাছ থেকে 1 মিনিট 17 সেকেন্ড। আজ থেকে পড়বো তো নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আবার পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5,000 বার। আল্লাহ তাআলা ডান দিকের ফেরেশতাকে 10-এর নিচে লিখা শিখান নাই, আর বাম দিকের ফেরেশতাকে 1-এর উপরে লিখা শিখান নাই। ওকে বলে দিয়েছে তুই কখনো 2 লিখবি না, আর ওকে বলে দিয়েছে তুই কখনো 10-এর নিচে লিখবি না। 10-এর নিচে লিখার তোমার এখতিয়ার নাই, ওকে বলেছে 1-এর উপরে লিখার তোমার এখতিয়ার নাই। তাহলে এভাবে হলো 100 বার, 5 নামাজে 500 বার, 500 বার হয়ে গেল 5,000 বার। আগে ছিল 1,500 বার, এখন হলো 5,000 বার, হয়ে গেল 6,500 বার। এবার ঘুমাবার সময় আবার 100 বার, হয়ে গেল 1,000 বার, হয়ে গেল 7,500 বার। 7,500 তাসবিহ নিয়ে যদি কোনো মুসলমান প্রতিদিন ঘুমায়,
এই মুসলমানের জিন্দিগি দুনিয়ার আখিরাত কেমন হবে? 33 33 34 বলেন। এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে। আচ্ছা, যেমন ধরেন আমি জজ সাহেবের সামনে দাঁড়াইলাম, আসামি কাঠগড়ায়, জজ সাহেব চেয়ারে বসা, আমি কাঠগড়ায় দাঁড়ালাম। আপনারা বলেন তো, যাদের অভিজ্ঞতা আছে তাদের তো অভিজ্ঞতা আছে, যাদের অভিজ্ঞতা নাই আমার কাছ থেকে শুনলেন। এইভাবে দাঁড়াইতে হয়, এভাবে, কিভাবে? হুবহু এভাবে দাঁড়াইতে হয়। দাঁড়াইছেন নি আপনি? আপনি বুঝিবেন তো অর্ধেক অসম্পূর্ণ। আপনি দাঁড়াচ্ছেন নি? এই পাশে হ্যান্ডকাপ নিয়ে পুলিশ দাঁড়ানো থাকে, এই পাশে দাঁড়ানো থাকে। শুধু ইশারা দিলে, জজ শুধু ইশারা দিছে, জামিন নামঞ্জুর, নামঞ্জুর শব্দ বলার সঙ্গে সঙ্গে ছিলের মতো দুটা পুলিশ এদিক থেকে আইসা হ্যান্ডকাপটা লাগাই দিবে। আচ্ছা, এবার বলেন তো, এমনি যে দাঁড়াই রয়েছেন, মনের অবস্থাটা কি? এভাবে ঝুলে না, এভাবে এভাবে করে না, না, সোজা দাঁড়া। এবার বলেন, আমি যখন নামাজে তখনও তো আমি রবের সামনে দাঁড়ানো, আমি যখন জিকিরে তখন আমি রবের সামনে বসা। আমি এখানে ঝুলবো কেন, হেলবো কেন, দুলবো কেন? চুপ করে স্ট্রেট দেখবো যে আমার রব আমাকে দেখছেন। বলেন তো, রবের সামনে আবার নাচানাচি করে কেমনে? রবের সামনে আবার নাচানাচি করে কেমনে? মনে হয় বুঝেন না। ক্লাস টিচারের সামনে নাচানাচি করে সবক দেয়, হ্যাঁ? জজের সামনে নাচানাচি করে কি করে? এবার রবের সামনে নাচানাচি করে জিকির করে নাকি? আওয়াজ হবে হালকা, শরীর হবে স্থির। সুবহানাল্লাহ বলেন। শরীর হবে কি? স্থির, আওয়াজ হবে হালকা, হৃদয়ে সব ভালোবাসা উজাড় করে দিয়ে। 33 33 34 আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আওয়াজ কদ্দূর দিবেন বলেন? 3 অঙ্গ ব্যবহার হবে এখন, 3 অঙ্গ, দিল, জবান, কান। বলেন, দিল কাটটা, আমারটা, জবান কাটটা, কান কাটটা, হ্যাঁ, কান কাটটা। সেজদায় তাসবিহ আপনারটা কে শুনে? রুকুতে আপনারটা কে শুনে? তাশাহুদে আপনারটা কে শুনে? এটাই যেভাবে এভাবে, হ্যাঁ। ঘড়ি 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 কয়টা বাজে? হ্যাঁ, কয়টা? 12। ধ্যানের সাথে সব চোখ বন্ধ করেন, যেন আমি রবকে শোনাচ্ছি, রব শুনছেন, আমি রবকে দেখাচ্ছি, রব দেখছেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله
আলহামদুলিল্লাহ 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 Alhamdulillah, 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 Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. الله أكبر 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 সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলুন তো দেখি, আজকের এই 3 মিনিট সময়, সর্বোচ্চ লাগছে 4 মিনিট, সর্বোচ্চ লাগছে কয় মিনিট? আজকের এই 4 মিনিট সময় আমাদের জীবন থেকে কেমন হলো? হ্যাঁ, অনেক দামি হয়েছে না? হয়েছে না? মানে এগুলো কে শিখাইব? আমার একটু বুঝাই কমছে। হ্যাঁ, এগুলো যদি মাঝে মাঝে উম্মতকে মনে করিয়ে না দেওয়া হয় তো আমারই ছুটে যাবে। বাস্তব না বাস্তব? যদি মাঝে মাঝে কেউ না কেউ মনে না করায়, প্রত্যেক দিন ভাবি পরের দিন পড়বো, এরপরের দিন আচ্ছা আগামীকালকে পড়বো, আচ্ছা করতেছি আগামীকালকে পড়বো, এভাবে বলতে বলতে কিন্তু 51 বছর চলে গেছে। আজ থেকে আর ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন। হ্যাঁ, তাহলে প্রত্যেক নামাজের পরে কিছু না কিছু সময় মসজিদে বসবো তো। ইমাম সাহেব মুনাজাত দিয়ে দিছে আর আপনি মসজিদ থেকে বের হওয়ার নিয়ত করে ফেলছেন। মুনাজাতকে মনে করছি মসজিদ থেকে বের হওয়ার শেষ ঠিকানা, শেষ সীমা। বাস্তব না বাস্তব? অর্থাৎ মুনাজাতটা দেওয়ার পরে যেন মসজিদে আর বসা জায়েজ নাই। বিষয়টা কি এরকম নাকি না? ইমাম সাহেব মুনাজাত দেখ, আপনি আপনার কাজ করেন। মনে হয় বুঝেন নাই কথা কি বলছে। ইমাম সাহেব উঠে চলে গেছে, আপনি যাইয়েন না, আপনি আপনার কাজ করেন। ইনি চলে গেছে, আপনি যাইয়েন না, আপনি আপনার কাজ করেন। আপনি বলেন যে আমি এই তাসবিহ হাতগুলো না পড়ে উঠবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একটা কালেমা পড়ে 10 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন, হুজুর 4 গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? উত্তর হলো 4 গোলাম আজাদের নেকি কদ্দুর এটা জিবরিলেরও জানা নাই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সবার কি মুখস্থ হয়েছে? আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই, প্রশংসা শুধুই তার, রাজত্ব শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহান। তর্জমাটা করেন তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, এটা যদি এভাবে দিল থেকে এই শব্দগুলোকে ভেবে ভেবে পড়ে, তো রব তার সাথে কি আচরণ করবে? ওলামা ইকরাম ছাড়া বাকিরা একটু বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হয়েছে? সবাই শুনান, ওলামা ইকরাম ছাড়া বাকিরা সবক শুনান। এবার অনুবাদটা শুনান, তরজমাটা শুনান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। এবার বলুন তো এই তাবিজটা কত বড় তাবিজ? হ্যাঁ, লেকিন তাবিজ তো খাইলাম না, খাইলেও বুঝলাম না। বাস্তব বাস্তব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি একবার আপনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পাইতেন, আর প্রধানমন্ত্রী যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাওয়ার যদি সুযোগ পাইতেন, আর যদি বলতো যা লাগবে কও দিমু, আপনি কি বলতেন? আর এখানে আপনি বলতেছেন বাদশাহী শুধুই তোমার। রব যেন বলে তুই আমাকে বলেছিস বাদশাহী শুধুই আমার, বল তোর কি কি লাগবে? হ্যাঁ, বলা উচিত আল্লাহ সব তো আপনার, আমাকে হেদায়েত দিয়ে দেন। সব তো আপনার, আমাকে মাফ করে দেন। আল্লাহ সব তো আপনার, আমার দুনিয়ার জরুরত পুরা করে দেন। আল্লাহ সব তো আপনার, আমার আখিরাতের জরুরত পুরা করে দেন। আল্লাহ সব তো আপনার, তো আমার বাচ্চাদের জরুরত আপনি পুরা করে দেন। এবার বলুন তো দেখি আয়াতের মধ্যে কি তাকাজা, কি চায়? এই দোয়াটা আমার কাছে কি তাকাজা করে? যা লাগবে চাইলো, যা লাগবে কি করো, লেকিন আমরা চাই না। আমরা যে বুঝি না, এটাও বুঝি না। বাস্তব না বাস্তব? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই চোখ বন্ধ করেন মহব্বতের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের হাজী জহির সাহেব কই? মুফতি সাহেব জহির সাহেব কই? জহির সাহেব মানে বাইরে। নাজম ভাই কই? এই মজলিস কি আবার করা দরকার? না, আজকেই শেষ। প্রত্যেক মাসে একবার করে করবেন এই মজলিস। কন ইনশাআল্লাহ, কন। হ্যাঁ, এজেন্সি শুরু করছে, হজের এজেন্সি শুরু করছে। একজন উমরার মেহমানের যে লাভ হবে এটা দিয়ে করলে এরকম 6 মাস মজলিস করণ যাবো, যাইব না যাইব না বলেন?
প্রত্যেক মাসে নিয়ত করেন ইনশাআল্লাহ। দেখেন তো এই চেহারাগুলো, দেখেন তো এই চেহারাগুলো কি পরিমাণ সুন্দর, দেখেন তো। হ্যাঁ, এই চেহারাগুলোর দিকে তাকান তো একটু। প্রত্যেক মাসে এই খেদমতটা আপনি করবেন ইনশাআল্লাহ। বল ইমাম সাহেব কোন কোন ইনশাআল্লাহ। আপনারা যদি আসতে রাজি হন, আমরা প্রত্যেক মাসে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ, আমি মাঝে মাঝে আসতে পারবো ইনশাআল্লাহ। আসলে প্রত্যেক মাসে আমি আসতে পারবো না, কিন্তু আপনারা প্রত্যেক মাসে করার নিয়ত করেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? নিজেরা নিজেরা আলহামদুলিল্লাহ ইমাম সাহেবকে লাগাবেন, হুজুরকে লাগাবেন, আরও কাছে দাঁড়ে মেহমান আছে নিয়ে আসবেন। আমরা তার প্রত্যেক মাসে পারবো না, টাকা যা হলো হাজার হাজার, আমরা প্রত্যেক মাসে জবাব কেমনে দিব? ঠিক আছে না ইনশাআল্লাহ? তা আপনি নিয়ত করেন, এটা করবেন ইনশাআল্লাহ। আপনারা আল্লাহ কবুল করেন। ভাই এ হজের কাজ করে, আমি দেখছি ভাইকে মাশাআল্লাহ হারামে বারবার দেখা হয়েছে। আপনাদের প্রতিবেশী মাঝে মাঝে হজে গেলে ভাইয়ের সাথে যাবেন ইনশাআল্লাহ। পান ইনশাআল্লাহ কর। উমরা গেলে হাজী সাহেবের সাথে যাবেন ইনশাআল্লাহ। আর উনি এই খেদমতটা আপনাদেরকে আঞ্জাম দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন মাশাআল্লাহ। এই কাজগুলো আমরা প্রতিদিন করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে? রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। কি বলছে বলেন? এই দিনে এই রাতে সে মরবে না, যদি মরে নিশ্চিত জান্নাতি। আচ্ছা, কত টাকা দিয়ে হইলেও এই দোয়াটা শেখা দরকার। বুখারী মুসলিম, ওই দিনে ওই রাতে সে মরবে না, বলেন যদি মরে নিশ্চিত জান্নাতি। পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি আনতা রাব্বি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনত। নিশ্চিত থাকেন আজকে রাতে মরলে জান্নাতে। কি ভাই করবো তো? এগুলো শেখা দরকার, এগুলো মাঝে মাঝে শেখা উচিত, এগুলো মাঝে মাঝে শেখা উচিত, এগুলো মাঝে মাঝে শেখা উচিত, এগুলো মাঝে মাঝে ঠিক করা দরকার। ওলামায়ে কেরামও দরকার, আপনারাও দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এগুলো বিভিন্ন বইয়ের মধ্যে লেখা আছে। আমরা যা করছি এতক্ষণ, আমাদের কাছে কতগুলো বই আছে আমাদের গাড়িতে, ওইগুলো পাওয়া যাবে ওখানে। যদি সুযোগ থাকে একটা নিয়ে নেবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন।